তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। দুনিয়াতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব মানুষ তোমার খেদমতের জন্য, আর তুমি মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এ হলো আয়াত হাদিসের তরজমা। খুব খেয়াল করবেন, উঠা বসা করবেন না, ডিস্টার্ব করবেন না, নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, অন্যেরও ক্ষতি করার অপচেষ্টা করবেন না। মাইক বাহিরে লাগানো আছে, যাদের ভালো লাগে না তারা বাইরে গিয়া বয়ান শুনবে, দুনিয়ার কিছু কাজও করতে পারবে। আর এটা হইল সিক্রেট বেহেশতের বাগান। এ বাগানের এত মূল্য যে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাচ্ছে। অতএব এই বাগানে বসে কেউ ধৃষ্টতাপূর্ণ আচরণ করবেন না। শেষ দোয়া করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক শেষ দোয়া পর্যন্ত মাহফিল কবুল করেন। দুনিয়াতে যাহা কিছু আল্লাহ সৃষ্টি করলেন সব আমাদের কল্যাণের জন্য, আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন তার ইবাদতের জন্য। সেই ইবাদত করার জন্য মানুষ পাঠাবেন, এখনো পাঠান নাই। আল্লাহ ইবাদত করার ঘর আগে বানায় দিলেন। বাইতুল্লাহ মক্কা নগরীতে, বর্তমান আরবি জিকদা, সামনে জুলহিজ্জা, হজের মাস। এ কারণে আমি আয়াতটা নিয়েছি এবং সে বিষয়ে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। তৌফিক কে দিবেন? আল্লাহ। হজ কাকে বলে? হজের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় হজ বলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে তার হুকুম পালন করার নাম হজ। ইসলামের 5 স্তম্ভের মধ্যে হজ একটি স্তম্ভ। প্রথম হলো কালেমা বা ঈমান, নামাজ, রোজা, যাকাত, হজ। কথাগুলো খেয়াল করে শুনবেন, দিলের কান দিয়ে, মোবাইলে নয়। মোবাইল চরিত্র নষ্ট করার একটা যন্ত্র। মোবাইল জাহান্নামে দ্রুত নিয়ে যাওয়ার একটা যন্ত্র। 24টা ঘন্টা যারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, বেহেশতের বাগানে এসে 1টা ঘন্টা কি মোবাইল থেকে নিজেকে দূরে রাখা যায় না? কপাল এত খারাপ। এই 1টা ঘন্টা মোবাইল হাতে না নিলে কি ক্ষতি হবে আপনাদের? 24টা ঘন্টাই তো মোবাইল নিয়ে পড়ে থাকেন। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ করেন। সারা রাত ঘরে ঘরে মোবাইলের দ্বারা গুনার প্র্যাকটিস চলে। আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আসছেন। 1টা ঘন্টা মোবাইল থেকে দূরে থাকলে কি ক্ষতি হবে আপনার? এই 2-4 জন যারা উঠে, এদের কি হেদায়েত হয়ে গেছে না? না বিড়ি টানতে যায়? বয়ান শুরু করতে পারলাম না, এর মধ্যে ব্যারাম শুরু হয়ে গেছে। যে কপাল খারাপ, নিজেরও কপাল ভালো না, অন্যের কপাল খারাপ করার জন্য, ডিস্টার্ব করার জন্য আপনি এখানে বসে থাকতে পারবেন না। ঢুকলেন কেন? মানে বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনেন। এখানে ঢুকে আমাদের ক্ষতি করলে আপনার লাভ কি? অন্যের ক্ষতি করার জন্যই দুনিয়াতে জন্ম নিয়েছেন, এটাই আপনার কাজ। আল্লাহ হেদায়েত দান করুন।
ইসলামের 5টি স্তম্ভ। ঈমান, ঈমানের বিষয়ে অনেক বয়ান কোরআন হাদিসে আছে, বাকি ঈমানের নামে কোনো সূরা নাই। রোজার আয়াত আছে অনেকগুলো, রোজার নামে কোনো সূরা নাই। যাকাতের বিষয়ে আয়াত আছে অনেক, আয়াত যাকাত সম্পর্কে কোনো সূরা নাজিল হয়নি। নামাজের অনেক আয়াত আছে, নামাজের কোনো সূরা নাই। কিন্তু হজ এমন একটা আমল এত গুরুত্বপূর্ণ যে হজের নামে কি আছে? কথা বলেন না কেন? সূরা আছে। নামাজ আপনি যেখানে মনে চায় সেখানে আদায় করবেন, হয়ে যাবে। সফরে থাকেন, নামাজ আদায় করেন, হবে। রোজা আদায় করেন, হবে। যাকাত আদায় করেন, হবে। হজ হবে। হজের জন্য নির্দিষ্ট সময় লাগবে, নির্দিষ্ট জায়গা লাগবে। অতএব হজের গুরুত্ব অনেক বেশি। ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে, হজের এলানে যারা লাব্বাইক বলেছে তারা বাইতুল্লাহ না ধরে, হজ না করে কবরে যাবে না। আমাদের বাইতুল্লাহ যেতে মনে চায় তো? আল্লাহ সবাইকে কবুল করেন। নারী পুরুষ, যুবক যুবতী, ছেলে মেয়ে, যার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে সে বাইতুল্লাহ হজে যাবে। যতদিন যাবে না ততদিন হজ না করার গুনাহগার হবে। ফ্যামিলির লোকজনকে হজের সফরে তাদের প্রয়োজন মিটায় যদি আপনি আসা যাওয়ার ভাড়া থাকে, হজের খরচ থাকে, আপনার উপরে হজ ফরজ। অনেকের উপরে হজ ফরজ আছে, খবর নাই। স্বামীর উপরে হজ ফরজ। মহিলার যদি স্বর্ণ অলংকার থাকে ওই পরিমাণ, তার উপরে আলাদা হজ ফরজ। ছেলের নামে জায়গা লিখে দিছেন, বাড়ি লিখে দিছেন, সামর্থ্যবান হলে, ওই পরিমাণ টাকার মালিক হলে ছেলের জন্য আলাদা হজ ফরজ। যতদিন হজে যাবে না ততদিন হজ আদায় না করার ফরজ তরকের গুনাহ হয়ে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেককেই বাইতুল্লাহর জিয়ারত কবুল করেন, রসুলের রওজা জিয়ারতের জন্য কবুল করেন। তাহলে দুনিয়াতে যাহা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব মানুষের গোলামি করার জন্য। মনে থাকলে বলেন তো, মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন কেন? বিড়ি টানার জন্য? আলেমের বিরোধিতা করার জন্য? আমাদের সমাজে আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লেখে আছে না নাই? এরা সবগুলো নিকৃষ্ট বেয়াদব মা বাবার অভিশপ্ত সন্তান। চূড়ান্ত বেয়াদব না হলে, মা বাবার অভিশাপ কপালে না থাকলে আলেমের পিছনে লাগতে পারে না। যে আলেম না সে কোনোদিন আলেমের বিরুদ্ধে কথা বলার অধিকার নাই। আলেমের পেছনে আলেমরাই সমাধানের জন্য কাজ করবেন, অন্য কেউ না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করবেন বা করেছেন কি জন্য? তার ইবাদতের জন্য। শুধু এতটুকু না, এই সিদ্ধান্তটা কার? কি আল্লাহর নাম আসে না মুখে? সারাদিন বিড়ি টানলে আসবে কিভাবে? সারাদিন যেই জবানে গালি দেন, গীবত করেন, কিভাবে আসবে সুবহানাল্লাহ? আল্লাহর নাম। মানুষ ইবাদত করবে কার? এবং আল্লাহর আরেকটা সিদ্ধান্ত, এই মানুষ হবে গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? আরো আস্তে করে বলেন। আল্লাহর নামটা জবানে নিলে সমস্যা?
মোহাব্বত করে আল্লাহর নাম নিতে যদি না পারেন, আপনার কপাল তো বড় খারাপ। ওয়াজে আসছেন, ওয়াজে আসাটা এটা বড় সফলতা না। ফজরের নামাজ পড়ছেননি, জোহরের নামাজ পড়ছেননি, আসর মাগরিব এশা পড়ছেন, যদি কপাল হয় যে না পড়ি নাই, তা আপনার মতো নিকৃষ্ট মানুষ দুনিয়াতে আর নাই। আপনি আল্লাহর আদালতের জাহান্নামের আসামি। আপনি আবার ভাব দেখাইতেছেন অনেক কিছু, মনে হয় বুজুর্গ। বেনামাজিদেরকে এক হাদিসে আল্লাহ রসুল বলছেন দুনিয়ার নিকৃষ্টতম চোর। 5 ওয়াক্ত নামাজ পড়েন না, বাহাদুরি করেন, লজ্জা লাগে না? 1500 বছর আগে এজন্য রসুল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলাহ, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। তাহলে মানুষ দুনিয়াতে আসবে, আল্লাহ পাঠাবেন তার ইবাদতের জন্য, এটা যেমন এক সিদ্ধান্ত। আর একটা সিদ্ধান্ত হলো মানুষ হবে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ তাআলা স্থায়ী সিদ্ধান্ত করে ফেলেছেন, জমিনের মধ্যে মানুষ ইবাদতের জন্য আসবে, এবং এটাও আল্লাহর ফাইনাল সিদ্ধান্ত।